একাগারো সরকার যখন স্বৈরাচারের হাতে ক্ষমতা তুলে দিল, এরপর থেকে বাংলাদেশের চামড়া বা ট্যানারি শিল্প যেটা আছে এটা কিন্তু ধস নামছে। কিন্তু অরিজিনাল চামড়া শিল্পের ধস নামার পরেও তথাকথিত যে ট্যানারি শিল্প রয়েছে, ঠিক আছে, এইটার কিন্তু যথেষ্ট বিকাশ হয়েছে, যেটার উদ্যোক্তা ছিলেন মেহের আফরোজ শাহন থেকে শুরু করে মাহিয়া মাহি থেকে শুরু করে আরো অনেক চামড়া শিল্পীরা, ট্যানারি শিল্পীরা। আর বায়ার ছিলেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের নেতারা, যেটা আপনার মুরাদ এবং মাহির কাহিনীর মাধ্যমে কিন্তু আপনারা স্পষ্ট হয়েছেন। তো এখন জুলাই আসার পরে তাদের তো এই ট্যানারি শিল্পের ধস নেমেছে, এই জন্য তারা তো সিডিআই আর কিছু পাচ্ছে না। এখন জুলাইকে তারা সিডিআই করতে চায়, এখন এটা স্বাভাবিক। আর জোকস অ্যাপার্ট যেই জিনিসটা হচ্ছে, এই কালচারাল যে ফ্যাসিস্ট যারা রয়েছে, এরা কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এবং পুনর্বাসন করার জন্য একটা প্রক্রিয়া বা একটা চক্রান্ত শুরু করেছে। তো সরকার থেকে শুরু করে যারা জুলাইয়ের পক্ষের শক্তি রয়েছে, তারা যদি এটাকে সিরিয়াসলি না নেয় এবং এদের বিপক্ষে আইনের মাধ্যমে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু জুলাইয়ের অস্তিত্ব সংকটে পড়তে পারে। এই জন্য যারা জুলাইপন্থী না, আমি বলবো 1971, একাত্তরকে কি আপনি সিডিআই বলতে পারেন? কখনোই পারেন না। একাত্তরকে সিডিআই বলা বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করা, তেমনি 24-এর জুলাইকে সিডিআই বলা মানে হচ্ছে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করা, রাষ্ট্রদ্রোহিতা করা। সো এই রাষ্ট্রদ্রোহী শাহন, পরবর্তীতে আজকে দেখলাম মাহি থেকে শুরু করে প্রত্যেকটা রাষ্ট্রদ্রোহীকে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তাদের খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করে এর বাহিরের যে কাহিনী রয়েছে, ভিতরের যে কাহিনী রয়েছে, কোথা থেকে তাদের মদত আসছে, অর্থ আসছে, এগুলো সব বের করা উচিত।